ক্রিমি চিকেন পালক পাস্তা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগছে, মানে যা আছে তাই দিয়েই জাদু হবে। প্রথমে নেবে চিকেন টুকরো করা, দেখো যেন কথা না বলে। তারপর পালং শাক, যত বেশি তত স্বাস্থ্যবান ভাব। তারপর দুধ বা স্মুথ লাইট বাটার। লবণ নেবে স্বাদ অনুযায়ী, মা বলে একটু কমই নেবে। গোলমরিচ বা লাল মরিচ নেবে নিজের সাহস অনুযায়ী। রসুন পেঁয়াজ থাকলে ভালো, না থাকলে চাপ নেই, চিকেন তাতে রাগ করবে না। চিকেনগুলো কুচি কুচি করে কেটে নেবে, ঠিক যেমন তোমার এক্স টমাটটা কেটেছিল। তারপর একটা পাতিল নেবে যেটাতে গরম জল হবে। এরপর চাটা কাপড় নুন নেবে, আমি রক সল্ট নিয়েছি হিমালয়ান ওয়ালা। বেশি হয়ে গেছিল তাই একটু কমিয়ে দিয়েছি, তাও পরে মনে হচ্ছিল বেশি হয়েছে। পেনে পাস্তা নেবো না এত কিউট ছোট্ট পাস্তা নেবো বুঝতে পারছিলাম না, অনেক ভাবার পরে ভাবলাম না পেনে পাস্তাই নেবো, কারণ এটা দেখতে একটু রেস্টুরেন্ট টাইপস। আর এরই ফাঁকে আমি মিল্কির সাথে একটু টুকি ধাপ্পা খেলছিলাম, যেখানে কিনা আমি ওর অকাত বুঝিয়ে দিই যে আমাকে ধরতে আসলে আমি ধাপ্পা করে তোকে নামিয়ে দেবো, জাস্ট লাইক দ্যাট বেবি। তোমার মিল্কি বেবি খুব হট হয়ে গেলে তাকে এবার তুমি নামিয়ে নিতে পারো। আমি এখানে একটা ফোঁটাও ছাড়িনি, কড়াই গন্ডায় গোসল করে নিয়েছি পুরোটা। আর এদিকে জল যখন ফুটে তোমার কাছে ঝাঁপিয়ে আসতে চাইবে, তখন তুমি পাস্তাকে ওই জলে স্নান করাবে আর পাস্তাকে বলবে ডুবতে, আজ তোকে সফট হতে হবে, বুঝলি? নাও গো ব্যাক। গুটুর গুটুর মুটুর মুটুর করে কেটে নেবে পেঁয়াজ রসুন, দেন ইন্ট্রোডিউস করবে পালকের সাথে। এটাকে এমন করে কাটতে হবে যাতে ফিল না হয় যে আমি ঘাস খাচ্ছি, আর এর অস্তিত্ব যেন বজায় থাকে, তার জন্য আমি এটাকে বড় বড় করে কেটেছি। সব কাটাকুটি বাছাকাছি হয়ে গেলে এবার কড়াইতে ঢালবে তুমি এক গামলাতে তেল। কেটে রাখা লসুন পেঁয়াজ থেকে কিছুটা লসুন চুরি করে তেলের মধ্যে ফেলে দেবে। পোষালো না, লিটল মোর। তারপর যখন লসুনগুলো গরম তেলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে, তখন তুমি এন্ট্রি করাবে আমাদের ফেভারিট চিকেন। এই লাল চিকেন যখন ফেয়ার অ্যান্ড লাভলি মেখে যখন সাদা হয়ে যাবে, তখন তুমি ইন্ট্রোডিউস করাবে ব্ল্যাক পেপার অ্যান্ড পিঙ্ক সল্ট, মানে গোলমরিচ আর লবণ দেবে। গুজ 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 গুজ, আবার বলো গুজ 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 গুজ। এইবারে চিকেনটাকে ততক্ষণ ভাজো যতক্ষণ না চিকেন বলে ঠিক আছে বস আমি রেডি। এবার আবার ওই কড়াইতে এক গামলা তেল দাও, যতক্ষণ না তোমার মন ভরে। তারপর তোমার পালাকে কড়াইয়ের উপরে বসিয়ে দাও, দেখবে পাহাড়ের মতো লাগছে, ভয় পেও না, 2 মিনিট পরে দেখবে তোমার প্রেমে ঘুরে গেছে। এবার একটা কটোরা নেবে, তারপর কর্নস্টার্চ কর্নফ্লাওয়ার আটা ময়দা যা পাবে তাই নিতে পারো 1 চামচ, আমি এখানে আটা নিয়েছি, সাথে আমার হাতে বোতল থেকে একটু জলও নিয়ে নিয়েছি। তারপর এটাকে গুলে খেতে ঘ করে দেবে। দেখেছো ঠিক এইরকম কনসিস্টেন্সি, দেখেছো ঠিক এইরকম। বাটার যতই কান্নাকাটি করে তোমার থেকে দূরে না যাওয়ার চেষ্টা করো, তুমি টেনে হিজড়ে থেকে কড়াইতে পড়তে পাঠাবে, because education is most important. ये गार्लिक है, ये अनियन है, और इधर पारी हो रही है, क्या हो रही है? पापा पारी हो रही है। ये गया लहसुनवा, फिर उसके बाद जाएगा कांदावा, ये ले। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়ানাড়ি করো। যখন ব্যাপারটা ঠিক এরকম পর্যায়ে এসে দাঁড়াবে, তখন তুমি সেই করে রাখা মিশ্রণটাকে এনে ওম স্বাহা করে ঢেলে দাও। আবারও কিছুক্ষণ নাড়ানাড়ি করে আমাদের মিল্কি বেবিকে নিয়ে আসো এবং তাকে ঢেলে পেঁয়াজ রসুনকে ডুবিয়ে দাও। হালকা আছে আরো কিছুক্ষণ নাড়িয়ে এন্ট্রি হবে এই 4 জন মহাশয়ের, যেখানে আছে অরিগানো, চিলি ফ্লেক্স, পাস্তা মিক্স এন্ড চিজ পাউডার। একে একে উপর থেকে
সমস্ত মশলা দিয়ে দেবে, ঠিক যেমন মাস্টার শেফ। গ্রেভি যখন ক্রিমি হবে তখন বুঝবে আজ ডেলিভারি অ্যাপের দরকার নেই। এইবার অ্যাড করো চিকেন, আর চিকেনকে বলো, ভাই তুই আজ ইটালিয়ান খাবারের অংশ। এই শুনে যখন তোমার চিকেন ক্রিমের প্রেমে পড়ে হাবুডুবু খাবে, ঠিক সেই সময় এন্ট্রি করাবে পাপা কি পাওরি পালাককে, আর বলবে পালাক এই হচ্ছে চিকেন, চিকেন এই হচ্ছে পালাক। তারপর পালক আর চিকেন যখন গলা জড়িয়ে একসাথে হাম সাথ সাথ হে গান গাইবে, তখন তুমি এন্ট্রি করাবে আমাদের হিরো পাস্তাকে। দেন কিছুক্ষণ মিক্স করার নাটক করবে। ওরা নাটক ধরে ফেলার পর দেখবে শুকিয়ে কাঁটা হয়ে গেছে, তখনই বুঝবে এরা পেটে যাওয়ার জন্য রেডি। একটা জুম ইন ভিডিও তো নিতেই হবে। ওকে নাও এবার প্লেটিং এর পালা। এবার সেই এক কড়াই পাস্তা থেকে হাফ কড়াই পাস্তা তুমি তোমার প্লেটে ঢেলে নেবে। এবার উপর থেকে স্প্রিঙ্কল করবে কিছু তোমার স্পাইসেস, যেমন অরিগ্যানো, চিলি ফ্লেক্স। দ্যাট ইজ অপশনাল। আমি এখানে সেসামি সিডস দিয়েছি, যেটা কিনা দেখতে ভালো লাগছিল। তোমরা এখানে যা খুশি তাই অ্যাড করতে পারো। এইবারে তুমি তোমার পছন্দের সিরিয়াল চালিয়ে নেবে আর সাথে এনজয় করবে creamy chicken palak pasta. Okay, so now done for today. আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর রেসিপিটা পারলে ট্রাই করো। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসে ভালোই হবে আশা করছি। যদি তুমি আমার মতো প্রফেশনাল শেফ হও তাহলে তো খুবই ভালো হবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন নিজে রান্না করো আর সাহস দেখাও। বাই বাই।